জামাত ইসলাম ইসলামী রাজনৈতিক দল না, আপনার ভুল ধারণা। জামাত কিছুটা ইসলাম, কিছুটা কুফরি, কিছুটা ঈমান, কিছুটা শিরকি, কিছুটা ইসলামের বিধান, আর পশ্চিমাদেরকে আর ভারতকে খুশি করতে মূর্তি পূজার সমর্থন। এটা মুসলমানের চরিত্র নয়, মুনাফিকের চরিত্র, গাদ্দারের চরিত্র, বেঈমানের চরিত্র। শুধু রাজনৈতিক ধান্দার স্বার্থে যারা বিজাতিদেরকে সন্তুষ্টি করতে মুসলিম পরিচয় ভুলে যেতে চায়, তারা জাতীয় মুনাফিক ও গাদ্দার ছাড়া কিছু হতে পারে না। আজকে আমরা রাজনীতি আমাদের কত অন্ধ করে দিছে, আমরা আল্লাহর নামকে বাদ দিয়ে দিচ্ছি। আমরা এই নির্বাচনে তাকেই ভোট দিব যে আল্লাহর ওলিদেরকে সম্মান করে। একটা কথা কয়ে গেলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমাদের দেশে এখন একটা বিতর্কিত প্রতীক বাংলাদেশে আছে, দাঁড়িপাল্লা। জানেননি? আমার কথা কয় না, জানেননি? এটা কার দল? কথা কয় না কেন? এটা জামাতের দল। ইসলাম বলবেন না, ইসলাম বলবেন না, জাস্ট শুধু জামাত বলবেন। কারণ জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যার যে দল ভাল লাগে আপনি করেন, কিন্তু মানুষের ঈমান, আপনাদের ইসলাম নিয়ে খেলার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। কথা বলেন না। আমার কথায় আপনার কি রাগ হয়েছে? এই কথা কি তাদের কাছে কি জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিছে? কথা বলেন, দিয়ে দিছে? একজন গিয়ে বলতেছে যে আল্লাহর শুকর, মানে এত বছর পরে হলেও আল্লাহ আমাকে যে পূজা মণ্ডপে আসার তৌফিক দিয়েছে আল্লাহ, সে সাথে সাথে কাফের হয়ে গেছে। সে সাথে সাথে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কথাগুলো বলছি গুমরাহি থেকে জাতিকে বাঁচানোর জন্য। আরেকজন গিয়ে ওখানে গীতা পাঠ করতেছে। কি পাঠ করতেছে? এই বিষয়গুলো আমি তন্ন তন্ন করে জাতিকে বিভিন্ন কোরআন হাদিস দিয়ে আমি বোঝাবার চেষ্টা করেছি। যেমন 90টা মাজার ভাঙছে, কোন রাজনীতিবিদ কিন্তু তারাই বলে নাই কেন ভাঙলি। এই জন্য আমরা সিদ্ধান্ত নিতে হবে, সুন্নিদের জবাব সুন্নিরাই দিতে হবে। কথা বলে কেউ আমাদের আপন না, আমাদেরকে ব্যবহার করার মানুষ অভাব নাই। কেউ আমাদের খবর নেই না। মিথ্যা মামলা দেওয়া হয়, মাজার ভাঙচুর করা হয়, মসজিদের ইমামকে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বাংলাদেশের জামাত ইসলামী তারা ইসলামী দল বলে দাবি করে থাকে। তারা বলে তারাই সঠিক এবং কি পিওর ইসলাম। দর্শক শ্রোতা, তাদের প্রার্থী কৃষ্ণ নন্দিত সাহেব তিনি বলেছেন জামাত কোনো ইসলামী দল নয়। এটা তাদের এমপি প্রার্থীর মুখের কথা। জামাত ইসলাম ইসলামী রাজনৈতিক দল না, আপনার ভুল ধারণা। জামাত ইসলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে জামাত ইসলাম। আপনারা ভুল প্রশ্ন করে, উদ্ভট প্রশ্ন করে এইভাবে জামাত ইসলামকে খাটো করা যাবে না। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে জামাতের এমপি প্রার্থী তিনি নিজেই বলেছেন জামাত কোনো ইসলামিক দল নয়। তবে জামাতকে কেন ভোট দিবেন না সেই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম অনেক যুক্তি তুলে ধরেছে এবং কি তারা অনেক বিষয় বক্তব্য আলোচনা করেছে। দর্শক শ্রোতা, তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তবে চলুন কথা না বাড়িয়ে সুন্নি আলেমরা কি বলে তাদের বক্তব্য আমরা দেখে আসি। বিতর্কিত প্রতীক বাংলাদেশে আছে, দাঁড়িপাল্লা। জানেননি? আমার কথা কয় না, জানেননি? এটা কার দল? কথা কয় না কেন? এটা জামাতের দল। ইসলাম বলবেন না, ইসলাম বলবেন না, জাস্ট শুধু জামাত বলবেন। কারণ তাদের মধ্যে ইসলামের ন্যূনতম গান নাই। কথা বলেন না কেন? তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান নাই। মদ, জুয়া, জিনা, ব্যভিচারের চাইতো ভয়ঙ্কর অবস্থা হইল এখন বর্তমানে। আজকে দেখি ফেনী সোনাগাজীতে মহিলারা তালিম করাচ্ছে। খেয়াল করেন, এখন আমার তাৎক্ষণিক মনে হয়েছে মহিলারা তালিম করাচ্ছে। এই আপনাদের এই দৌলতপুরে যেন এই দল যেন আসতে না পারে, খেয়াল করবেন। কেন জানেন? একটা নারী যখন তার সীমানা ছেড়ে অন্য সীমানায় যাবে, 3টা পুরুষের যেই কোন একটা পুরুষ তার সাথে থাকতে হবে। হয় তার স্বামী, না হয় তার বাবা, না হয় তার উপযুক্ত সন্তান।
কথা বুঝতে পারছেন? এইভাবে একা একা নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায়, এই বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার কোনো বিধান ইসলামে নাই। যা হোক, তারা যাইয়া ইসলামের দাওয়াত দিতেছে। এখন যাইয়া ওখানে মহিলাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে। দিনের দাওয়ার পরে আপনার ওনারা বলতেছে, মহিলারা বলতেছে, আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আপনারা ভিডিওটা দেখবেন, আমি আজকে দেখছি। আজকে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তখন ওই মহিলারা বলছে আমরা জান্নাত চাই। তখন ওই মহিলাদেরকে কোরআন শরীফ সামনে দিয়ে শপথ করাচ্ছে যে আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। আরে আওয়াজ তুলে কান্না মিয়া নাউজুবিল্লাহ। আপনি রাজনীতি করবেন, করেন, জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যার যে দল ভাল লাগে আপনি করেন, কিন্তু মানুষের ঈমান, আপনাদের ইসলাম নিয়ে খেলার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। কথা বলেন না? আমার কথায় আপনার কি রাগ হইছে? এই কথা কি তাদের কাছে কি জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিছে? কথা বলেন, দিয়ে দিছে? সিরাজগঞ্জে দেখলাম এক ভদ্রলোক বলতেছে, এও জামাতের লোক, এমপি পদপ্রার্থী সম্ভবত, মুরব্বী, আমি বুঝি না এদের কি হইছে। এরা বলতেছে যে আপনি যদি দাড়িপাল্লাকে সাপোর্ট না করেন তাহলে আপনার ওয়াজ শোনার কোনো অধিকার নেই, আপনি মাহফিলে আসবেন না। কি অদ্ভুত আচরণ! এগুলো বিশ্বাস করলে ইমান থাকবে? কয়দিন আগে ফেনীতে মারামারি হয়েছে, ফেনীতে মারামারি হয়েছে। এক ভদ্রলোক বলতেছে ও জামাতে, ওই ভদ্রলোক বলতেছে মসজিদে যদি কি করা না যায়, মসজিদে যদি রাজনীতির আলাপ করা না যায়, মসজিদে আযান চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি গতকালকের ওয়াজে মসজিদ নিয়ে আলোচনা করেছি। এদিক তাকান, আল্লাহ রাসূল বলেছেন এক ব্যক্তি লাল ওট হারিয়ে ফেলেছে। কি? এক ব্যক্তি লাল ওট হারিয়ে ফেলেছে। নবীজি নামাজরত অবস্থায় এক ব্যক্তি মসজিদে এসে ডেকে ডেকে বলছে, তোমরা কেউ কি আমার লাল ওটটা দেখেছো? তখন রাসূল নামাজ শেষ করে বলে দিলেন, তোমরা সবাই তার জন্য দোয়া করো, সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। তার কারণ কি? কারণ তার লাল ওটের তালাশ করার জন্য মসজিদ বানানো হয় নাই, মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকির করার জন্য। ঠিক কিনা বলেন? আর যারা বলেন। সম্মানিত উপস্থিতি, ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে আপনারা জামাতের ভাইরা থাকতে পারেন, আমি আপনাদেরকে হাত জোর করে বিনীতভাবে বলছি, আপনি রাজনীতি করবেন, আপনি রাজনীতির ধারায় থেকে রাজনীতি করেন। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম নিয়ে, মুসলমানের ঈমান নিয়ে কি করতে পারবেন না। আমাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনার হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য? আমাকে বলা হয়েছে বাংলাদেশে গণভোট হবে, হা না হবে। হানা ভোট নিয়ে আপনার কি মন্তব্য? আমি হানা ভোটের পক্ষে নই। কেন হানা ভোটের পক্ষে নই আমি আপনাকে বলি। আপনি যদি হায়ের পক্ষে দেন তাহলে তারা সংস্কার করবে, কথা বলেন। আর যদি আপনি নায়ের পক্ষে দেন তাহলে তারা কি করবে? সনদ বাতিল হয়ে যাবে। কেন আমি হানা ভোটের পক্ষে নই আমি বলি, এটা আপনাদের জেনে রাখা দরকার। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বলবে আমরা মূর্খ, আমরা বুঝি না। এই দেশ আপনার না, শুধু আমাদের সবার। ঠিক কিনা বলেন? এই দেশে যত শ্রেণীর মানুষ আছে সবারই বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। ঠিক কিনা বলেন? এই দেশ আমার, আপনার সবার। দেশকে নিয়ে ভাবার দরকার সবার আছে। তার কারণ হলো আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি, এটা আমার প্রেম। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই শেখ হাসিনা নামার পরে বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙা হয়েছে। যারা আজকে হানা ভোট নিয়ে মাঠের মধ্যে তোড়জোড় চালাচ্ছে, তারা একটা মানুষও কিন্তু মাজারের পক্ষে কথা বলে না। অথচ এই বাংলাদেশের জন্ম দিয়েছে, ইসলাম এনেছে, তাওহীদ এনেছে কারা? আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? হিন্দুরা বাংলাদেশী, তাদের অধিকার আছে বেঁচে থাকার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই তার নিজ নিজ অঙ্গনে ধর্ম পালন করবে, আমাদের সমস্যা নাই। কিন্তু মুসলিম যে কোনো শিরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না, এটা শিরকি কাজ, জঘন্যতম নিকৃষ্ট কাজ। তার মুসলমানিত্ব থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কিছুটা ইসলাম, কিছুটা কুফরি, কিছুটা ঈমান, কিছুটা শিরকি, কিছুটা ইসলামের বিধান। আর পশ্চিমাদেরকে আর ভারতকে খুশি করতে মূর্তি পূজার সমর্থন, এটা মুসলমানের চরিত্র নয়, মুনাফিকের চরিত্র, গাদ্দারের চরিত্র, বেঈমানের চরিত্র। চরিত্র ঠিক করো। পরিষ্কার উসুলের কিতাবের মধ্যে এসেছে ইআনাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সমর্থন দেওয়াও কুফরি।
হিন্দু তার মতো পূজা করবে, আমাদের সমস্যা আছে? খ্রিস্টান তার মতো পূজা করবে, সমস্যা আছে? আপনি শুভেচ্ছা জ্ঞাপন করতে যাওয়ার মানে হচ্ছে তার কাজকে আপনি নৈতিক সমর্থন দিলেন। ঈমান থাকবে? আসুন আমরা আমাদের আকীদাকে ঠিক করি। আমি বুঝলাম না ক্ষমতায় যেতে মানুষ এত রং বদলাতে পারে। রং বদলায়। আগে তো খুব দলিল প্রমাণ দিয়া বুঝাতাম, এখন দেখি যে না, বুঝ আর মানে না, চামড়া গন্ডারের মতো শক্ত। মুসলমান দুই রং ধরতে পারে না, একটা রং। কবি গালেব কাব্যের ভাষায় বলেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। মুসলমান দুই রং ছাড়ো, একটা রং ধরো। হয় ইমানের রঙে রঙিন হয়ে মোমের মতো গলে খাঁটি মুসলমান হও, নতুবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। শুধু রাজনৈতিক ধান্দার স্বার্থে যারা বিজাতিদেরকে সন্তুষ্টি করতে মুসলিম পরিচয় ভুলে যেতে চায়, তারা জাতীয় মুনাফিক ও গাদ্দার ছাড়া কিছু হতে পারে না। আজকে আমরা রাজনীতি আমাদের কত অন্ধ করে দিছে, আমরা আল্লাহর নামকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিকটা তো হইল না ঠিক মতো? আজকে আমরা ভুলে যাচ্ছি আমরা মুসলমান। ইসলামপন্থী কিন্তু মানুষ যে এত মুনাফেক হয় আমি কল্পনাও করি নাই। একজন তো লিখছে, মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। বেটা, তোর হিন্দুদের জন্য ভালোবাসা লাগে, তোর মা বোন বিয়ে দে। তাই বলে গোটা বাঙালি মুসলিম জাতি সত্তাকে নিয়ে এই রকম কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তোমাকে প্রত্যাহার করতে হবে, নতুবা বাংলাদেশের মুসলমান তোমাকে বয়কট করবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। আজকে কত মৌলবীকে দেখা যাচ্ছে হিন্দুদের পূজা মণ্ডপে। আমি বলছি উনি রাগান্বিত, আমি তো এমন দোলাই দিছি না, সে রাগান্বিত। আমি শুধু মুসলমানদের ইসলাম ধর্মের আমি শুধু উপদেষ্টা না, আমি হিন্দুদের উপদেষ্টা, বৌদ্ধদের উপদেষ্টা। মার্শাল উজুর দিন বড় উজুর, ইংলিশও তোরা তোরা কথা বলছেন। আমি বললাম ঠিক আছে, তো আপনি হিন্দি ভাড়ায় গিয়ে কি উপদেশ দিয়ে আসলেন? আপনি উপদেষ্টা, তো ওখানে কি উপদেশ দিয়ে আসলেন? হ্যাঁ, আপনারা ভালো করে পূজা করবেন, এটাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গোমরাহির একটা সীমা আছে, ঈমান নিয়ে তো মানুষ যেতে পারবে না। আমার রাসূল হাদিসে বলে গেছেন, উম্মত এমন জামান আসতেছে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট, ঈমান রক্ষা করার তার চেয়ে আরো কি হবে, বেশি কষ্ট হবে। আমার মনে হয় আমার ভাইরা, সেই কঠিন সময় আমরা এখন অতিক্রম করছি। একজন গিয়ে বলতেছে যে আল্লাহর শুকর, মানে এত বছর পরে হলেও আল্লাহ আমাকে যে পূজা মণ্ডপে আসার তৌফিক দিয়েছে আল্লাহ, সে সাথে সাথে কাফের হয়ে গেছে। সে সাথে সাথে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কথাগুলো বলছি গুমরাহি থেকে জাতিকে বাঁচানোর জন্য। আরেকজন গিয়ে ওখানে গীতা পাঠ করতেছে। কি পাঠ করতেছে? এই বিষয়গুলো আমি তন্ন তন্ন করে জাতিকে বিভিন্ন কোরআন হাদিস দিয়ে আমি বোঝাবার চেষ্টা করেছি। যেমন খলিফা হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর কাছে উনি একটা ইনজিল কিতাব পেয়েছিলেন। কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা ইনজিল কিতাব পেয়েছিলেন। তো সেই নবীর কাছে পারমিশন চাচ্ছিলেন, কারণ সাহাবায়ে কেরাম তো নবীর পারমিশন ছাড়া কোনো কাজ করতেন না। ইয়া রাসূলুল্লাহ,
আমি একটা ইনজিল কিতাব পেয়েছি হুজুর, এটাও তো আসমানি কিতাব, যে কিতাবটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। হুজুর এটাও তো আল্লাহর একটা কিতাব, আমি কি একটু পড়ে দেখতে পারবো? আমার নবী বলেন, ওমর তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? 30 পারা কোরআন থাকতে এখানে ইনজিল কিতাব পড়ার কি প্রয়োজন? প্রাণ পিছাই বা এরা সবাই শিক্ষিত মানুষ। আমার বয়স এখন প্রায় শেষের দিকে, আমার 45 বছর আমার ওয়াজের বয়স। জানি না জাতিকে কি বুঝাতে পারলাম। আপনার শিক্ষিত লোক, যেখানে কোরআন শরীফ থাকতে আমার রাসূল ফারুক আজমকে ইনজিল কিতাব পড়ে দেখার পারমিশন, যে সে স্থলে তোমরা কোরআন শরীফ থাকতে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তুমি গীতা কিভাবে পাঠ করলে? বিচারটা আপনাদের ব্রেনের উপর দিলাম। আমার আশ্চর্য লাগে, মুসলমান এই উগ্রপুরুল্লাহ 3-4 বই করে নেব, 90টা মাজার ভাঙছে। কোন রাজনীতিবিদ কিন্তু তারাই বলে নাই কেন ভাঙলি। এই জন্য আমরা সিদ্ধান্ত নিতে হবে, সুন্নিদের জবাব সুন্নিরাই দিতে হবে। কথা বলে কেউ আমাদের আপন না, আমাদেরকে ব্যবহার করার মানুষ অভাব নাই। কেউ আমাদের খবর নেই না। মিথ্যা মামলা দেওয়া হয়, মাজার ভাঙচুর করা হয়, মসজিদের ইমামকে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়। একটা রাজনীতিবিদ দাঁড়ায় বলে না ইমামকে মারলি কেন, মাজারগুলো ভাঙলি কেন। এই জন্য আমাদের আল্লাহর ওলির মাজারকে আমরাই সুরক্ষা করতে হবে। ভাইয়ের আমরা কি 2 না 1? জগৎপুরী সাহেব আমার কাছে অনেকগুলা দাবি উপস্থাপন করেছেন। এই কথাগুলো যে কত ভারী, এই কথাগুলো যে কত গুরুত্বপূর্ণ, এটা আপনারা হয়তো তৃণমূল বুঝবেন না। আমরা যারা কষ্ট করে রাত দিন জাগ্রত থেকে সুন্নিয়তের কথা বলি, আপনারা হয়তো একটু আনন্দে মহব্বতে চলে আসেন। আমরা যেইভাবে রাত্র দিন ঘুরে ঘুরে সুন্নিয়তের পাহারা দেওয়া, আমাদের আকাবেররা পাহারা দিয়ে গেছেন, তাদের উত্তরসূরি হিসাবে আমরা পাহারা দিয়ে রাখছি। এরপরে এক কালো ছায়া আমাদের মাথার উপরে ঘুরতেছে, এক অপশক্তি দেশদ্রোহী ধর্মদ্রোহীরা আমাদের মাথার উপরে ঘুরতেছে সুন্নিদেরকে নিধন করে দেওয়ার জন্য। কেন নিধন করার জন্য ঘুরতেছে? কারণ এই দেশে ইসলামের ছেলে আল্লাহর ওলিগণ, যারা ওলি আল্লাহর পক্ষে আছে তারা হলো এই দেশের মালিক, আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে ওরা এই দেশের কেউ না। কথা বলে ঠিক না ঠিক? আমরা আপন কেবল আমরাই, আমাদের আপন আমরাই। এবার সিদ্ধান্ত কি আলাদা নাকি একসাথে? আরো বড় করে, আলাদা নাকি একসাথে? কেন? দেশটাকে রক্ষা করতে হবে, সুন্নিয়তটাকে রক্ষা করতে হবে। ইসলামের সুমহান জায়গাকে কলুষিত করার সুযোগ কাউকে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এখন ধর্ম রক্ষা করবেন, গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার প্রয়োজন আছে না নাই? আপনাদেরকে অনুরোধ করবো, মরেই যেহেতু যাব, একটু লড়ে যাব। গাট্টি পরিমাণ মামলা আজকে তথ্য দিচ্ছে, ঘুরতেছে ধরার জন্য। আমি বলেছি আমি ভিতরে না, আমি বাইরে আছি। আমার ভাইয়েরা, যে আধার কবর, আমরা দুনিয়াতে মুনাফিক হয়ে থাকবো নাকি মুমিন হয়ে থাকবো? আরো বড় করে বলেন, কি হয়ে থাকবো? কারা কারা মুমিন হয়ে থাকতে চান হাত তুলে দেখান দিন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে হায়দারি, মানে নারে হায়দারি। আল্লাহ কবুল করুক। আর যেরকম আমিন। আমার ভাইয়েরা, আমার কথা কেউ রাগ করেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। গতকাল রংপুর গিয়েছি, কি করেছি অনলাইনে আপনারা দেখেছেন। আমার জন্য কোনো দেশের সার্বভৌমত্ব ব্যাপার না। আমার কথা হলে যেখানেই যাব সেখানে আমার রাসূল হাজির। আমি যদি গুরু গোপন করি, আকীদার কথা যদি আমি কোনো স্বজন প্রীতির মাধ্যমে কাউকে ভয় করে গোপন রাখি, আমার রাসূল সব দেখে। আমি মুনাফিক হয়ে থাকতে চাই না, মুমিন হয়ে কবরে যেতে চাই। বলেন, মুমিনের দাম কবরে কম না বেশি? আল্লাহ ক্ষমতায় যাওয়ার জন্য বহু রকম কথা বলতেছে। এই কথা আবার আপনারা শুনতেছেন। আপনারা যে বুঝেন না তা না, সবাই কিন্তু বুঝেন জান্নাতে দেওয়ার মালিক।
আর আমি যদি কি আপনার বেহেস্তের টিকিট দিলাম, তাইলে বুঝতে হবে আমার এখানে কোনো ধান্দা আছে। কথা বলছেন না আপনারা? বেহেস্তের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। আমরা জান্নাতের পথ দেখাইতে পারবো, এটা আমাদের এবিলিটি আছে। কোরআন হাদিস পইরা আল্লাহর নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পারছি কোন পথে চললে আপনারা জান্নাতে যাইতে পারবেন, পথ দেখাইতে পারবো। কিন্তু বেহেস্তের বা জান্নাতের টিকিট দিতে পারবো না, ওই ক্ষমতা আমাদের হাতে নাই, কারোই নাই। এই দুনিয়াতে কোনো আলেমের হাতে ক্ষমতা নাই। এখন ভাই আমার জমানাটা হইল খারাপ জমানা। যদি আল্লাহ না করুক কোন একটা দলের পক্ষে আপনি কইছেন যে অমুক মার্কায় ভোট দিবেন, এই মার্কার বিরুদ্ধে আরো যত মার্কা আছে সব লেগে যাবে আপনার বিরুদ্ধে। এটা আলগা একটা ভেজাল হইল না? পবিত্র কোরআনের 30 পারায় সূরা দোহার মধ্যে ছোট্ট একটা আয়াত আপনারা অনেকে মুখস্থ জানেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাত ইসলাম সম্পর্কে বাংলাদেশের বিশিষ্ট যারা বড় বড় ওলামায়ে কেরাম রয়েছেন, এনায়েতুল্লাহ আব্বাসী, আলাউদ্দিন জিহাদি হুজুর, নুরি হুজুর, তাহেরি হুজুর সহ সকলেই কিন্তু একটা কথা বলেছেন, জামাতের যেসব ভণ্ডামি গোমর ফাঁস করে দিয়েছেন এবং কি জামাত ইসলামকে কেন ভোট দিবেন না সেই ব্যাপারগুলো তুলে ধরেছেন। কারণটা জামাত ইসলাম, তারা ইসলাম নাম ব্যবহার করে তারা ধর্ম ব্যবসা করছে, এই বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন। তারা জান্নাতের টিকিট বিক্রি করেছেন, এই বিষয়গুলো তুলে ধরেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।